গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান। 28 সেপ্টেম্বর রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত আব্দুর রহমানকে প্রথমে বোটবাজারের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে তার অবস্থা আশঙ্কাজনক হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগর সভাপতি মাজেদুর রশিদ জানিয়েছেন, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়ি গাজীপুরের বড়বাড়িতে ফিরছিলেন। তিনি যখন বড়বাড়ি বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামেন, তখন হঠাৎ একটি গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তারা তার শরীরের উপরিভাগে গাড়িতে তুলতে সক্ষম হলেও পা তুলতে পারেনি। ঠিক সেই মুহূর্তে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় হামলাকারীরা তার মাথা ও শরীরে এলোপাথারি আঘাত করে এবং হুমকি দিয়ে বলে, তোর এমপি হওয়ার স্বপ্ন আজ শেষ করব, আজই তোর জীবনের শেষ দিন। পরে টহল পুলিশ আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথায় 12টি সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম রয়েছে। ফোনে বক্তব্যে মাজেদুর রশিদ আরও জানান, আব্দুর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। উল্লেখ্য, আব্দুর রহমান শুধু গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নন, তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দীর্ঘদিন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন করে আসছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণ অধিকার পরিষদ মনোনীত গাজীপুর 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থীও বটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রভাবশালী প্রার্থীকে লক্ষ্য করে এই ধরনের সন্ত্রাসী হামলা জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই চালানো হতে পারে। প্রশ্ন এখন একটাই, প্রশাসনকে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবে, নাকি এ ঘটনা আবারও রাজনৈতিক সহিংসতার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে? সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, জিরো টিভি।